বন্ধুরা, এটার সাথে সবার পরিচয় আছে বলে আমার মনে হয়। এটার নাম কি বলো তো? ঠিক বলেছ, ঠেকুয়া। চলো তোমাদেরকে দেখাই কিভাবে তৈরি করলাম ঠেকুয়া। ওয়েলকাম মাই নিউ ব্লগ। আজকে বন্ধুরা তোমাদের সামনে আমি এমন একটা জিনিস তৈরি করব যা আগে কখনোই করিনি। এই জিনিসটা তৈরি করব এর জন্যই যে খেতে ভীষণ ইচ্ছা করেছে। আমার তো সেরকমভাবে কোনো বিহারি বন্ধু নেই, আর ছট পুজোয় তোমরা জানো ঠেকুয়া একটা দারুণ প্রসাদ, খুব ভালো জিনিস, যেটা মানে খেতে সবাই ভালোবাসে আমার মনে হয়। আমি তো ভীষণ ভালোবাসি। তো চলো এইবারে আমি প্রথম ট্রাই করব ঠেকুয়া কি করে বানায়। বন্ধুরা, প্রথমে একটা স্টিলের গামলার মধ্যে একটু বড় জায়গার ভেতরে 1 কাপ আটা, 1 কাপ ময়দা আর হাফ কাপ সুজি, এটা না আমি আগে থেকেই নিয়ে নিয়েছি, তখন ক্যামেরাটা অন করিনি, একদম ভুলে গেছিলাম, স্কিপ হয়ে গেছে। ঠিক আছে, তার জন্য সরি। এরপরে একটু ঘি, মানে 2 থেকে 3 চামচ ঘি নিয়েছিলাম, জিনিসটা ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো অল্প কিছু পরিমাণ চিনি, যারা যেরকম মিষ্টি খেতে ভালোবাসো সেইভাবে চিনি দেবে। যদি কেউ বেশি মিষ্টি খেতে পছন্দ না করো সেক্ষেত্রে খুবই অল্প পরিমাণ দিতে পারো, আমি যেমন খুবই অল্প দিয়েছি। তারপরে জিনিসটা ভালোভাবে শুকনো মেখে নিতে হবে। এরপরে অল্প অল্প করে জল দিয়ে টাইট টাইট করে মেখে নিতে হবে। দেখো আমার মাখাটা খুবই টাইট হয়েছে, টাইট করে না মাখলে জিনিসটা একদম ভালো হবে না, এটা যেন একদমই নরম না হয়। এরপরে আমি ছোট ছোট করে লেচি করে নিয়ে হাতে চ্যাপটা করে নিয়েছি। তোমাদেরকে সেটা সম্পূর্ণ ভালোভাবে দেখাতে পারিনি, যেহেতু আমার এক হাতে ক্যামেরা ছিল, ফোন ধরা ছিল, আর এক হাতে আমি করছিলাম। তোমরা দেখলে কড়াইতে অলরেডি আমি তেল গরম বসিয়ে দিয়েছি। এরপরে লেচিগুলো যেগুলো আমি হাতে করে চ্যাপটা করে রেখেছিলাম, তোমরা এগুলো অন্যভাবে তোমরা ডিজাইন করেও করতে পারো। আমার কাছে এই রকম কোনো জিনিস ছিল না, সেই জন্য আমি নর্মালি হাতে চেটোতে চ্যাপটা করে তেলের মধ্যে এক এক করে দিয়ে, দেখো বেশি দিইনি, অল্প অল্প করে পরিমাণ 3টে 4টে করে দিয়ে দিয়ে ভাজতে হবে। বেশি একসাথে দিয়ে দিলে না জিনিসগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আমি তেলেতে 4টে দিয়েছি। আর আরেকটা, এটা কিন্তু খুব অল্প আঁচে করতে হবে, একদম বাড়ালে চলবে না কিন্তু গ্যাস, কেননা জিনিসগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে বাড়িয়ে দিলে, সেই জন্য খুব অল্প আঁচে জিনিসটা আস্তে আস্তে ধীরে ধীরে এপিট ওপিট করে ভাজতে হবে। এরপরে যখন আস্তে আস্তে জিনিসগুলো লাল হয়ে যাবে এপিট ওপিট করে ভাজার পরে, তখন বুঝতে হবে যে কমপ্লিট ভাজা হয়ে গেছে। তখন আস্তে আস্তে করে একটা একটা করে তুলে নিতে হবে। দেখো তোমরা আমার সম্পূর্ণ 4টে ভাজা হয়ে গেছে। দেখতে তো ঠেকুয়াগুলো ভীষণ সুন্দর হয়েছে, জানি না এখনো পর্যন্ত কীরকম তৈরি হয়েছে। এইবার কমপ্লিট করার পরে দেখব জিনিসগুলো কীরকম হয়েছে খেতে। বন্ধুরা দেখো ঠেকুয়াগুলো একদম শক্ত হয়েছে, যেরকম চাইছিলাম, কেননা জিনিসটা টাইট করে মাখা হলেই এইরকম শক্ত হবে। এবার খেয়ে দেখার পালা কীরকম হয়েছে। আমি তো যখন খাচ্ছিলাম দেখলাম গরম অবস্থাতে একটু ভেতরটা নরম ছিল, বাইরেটা একদম মুচমুচে লাগছিল। তারপরে আস্তে আস্তে ঠান্ডা হওয়াতে জিনিসটা একদম পারফেক্ট, এত সুন্দর লাগছে, আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আমি ঠেকুয়া বানিয়েছি। বন্ধুরা, আমার মতন তোমাদেরও যদি ঠেকুয়া খেতে ইচ্ছা হয় তাহলে চটপট ঠেকুয়া বানিয়ে ফেলো। ও আরেকটা কথা, আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু। ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে সঙ্গে থেকো, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।